কিছু প্রবলেমসে আসি। ফার্স্ট দেখো, আমরা ফার্স্ট ভিডিওতে বলেছিলাম এই কোডিং ডিকোডিং টোটাল 5টা ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি, যার মধ্যে একটা ফার্স্ট টাইপ হচ্ছে লেটার কোডিং। লেটার কোডিংয়ের টাইপ 1 দেখো কি আছে, মানে আমি টাইপ অনুযায়ী এরকম করে পার্ট পার্ট করে সবগুলো ভেঙে ডিসকাস করেছি। তো টাইপ 1 হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। মানে ধরো বলা আছে ওয়ার্ক যদি আমার এক্সপিএসএল এইভাবে কোডিং থাকে, তাহলে টাইমটা কিভাবে কোডিং হবে। এখানে এই অ্যাডিশন সাবস্ট্রাকশনের আন্ডারে কেন আছে না, যখনই দেখো ওয়ার্ক ডাব্লিউ, এটাকে তুমি এরকম করেও ভাবতে পারো, ডাব্লিউ মানে 23, ডাব্লিউ হচ্ছে 23, ও হচ্ছে কত 15, আর হচ্ছে কত 18, কে হচ্ছে 11, তাই তো এরকম করে ভাবতে পারো। তাহলে 23 প্লাস 1 দেখো 24, 15 প্লাস 1 দেখো 16, পি হচ্ছে 16, ঠিক আছে। 18 প্লাস 1 কত হবে 19, দেখো এস হচ্ছে 19, ঠিক আছে। আর 11 প্লাস 1 কত 12, 12 মানে এল। এইভাবেই, ওই জন্য আমি বলেছিলাম যে নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। আগের ভিডিওটা ওই জন্য আমরা এতটা সময় দিয়ে আমরা নাম্বার প্রত্যেকটা অ্যালফাবেটের পজিশানটা জানার জন্য আমরা এ করেছিলাম। তো দেখো এখানে এরকমও ভাবতে পারো যে জাস্ট পরের অ্যালফাবেটটা বসছে। আদারওয়াইজ যদি আমাদের নাম্বারগুলোকে মনে থাকে যে প্রত্যেকটা অ্যালফাবেট কোন নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, সেটা মনে থাকলে নাম্বার দিয়েও আমরা কিন্তু ভাবতে পারি এবং সেটা সুবিধাও হয়, ঠিক আছে। তাহলে এটা প্লাস এক অ্যাড করে হচ্ছে, তাহলে টি যদি আমার 20 হয়, 20 প্লাস 1 কত হয় 21। তারপরে আই 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 কত 9 প্লাস 1 10, আচ্ছা। এম 13 মানে 14 হবে, আর ই কত হয় 5 মানে 6 হবে। তাহলে 21 মানে কত হচ্ছে আমাদের, 21 মানে ইউ, আর 10 মানে জে, আর এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এফ। বা এটাকে যেহেতু +1, এটাকে এরকম করেও ভাবতে পারো, জাস্ট পরের অ্যালফাবেটটা বসছে। তাহলে টির পরে হয় ইউ, আইর পরে হয় জে, এম এর পরে হয় এন, আর ইর পরে হয় এফ। তাহলে অ্যান্সার হবে কি আমাদের ইউএন, ইউএন সরি ইউজে, ইউজে এন এফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের আর একটা এক্সাম্পল, এটা তোমরা তাহলে নিজেরা করো, কমেন্টে অ্যান্সার জানিও এটার অ্যান্সার কী হবে। একটা করে আমি করে দিচ্ছি, আর একটা করে তোমাদের জন্য কমেন্টে দেওয়া থাকলো, কমেন্টে তাহলে জানিও এটা। আচ্ছা, টাইপ 2, টাইপ 2 হচ্ছে জঙ্গল, ঠিক আছে, JUNGLE, জঙ্গলি। আচ্ছা, এটাকে কোড করা হয়েছে দেখো QFMTOV, ঠিক আছে। তাহলে দেখো এটা যে হচ্ছে 10, প্রত্যেকটা আমি নাম্বারগুলোকে লিখে নেব। মানে যে হচ্ছে 10, ইউ হচ্ছে কত, ইউ হয় 21, এন হয় 14, জি হয় 7, এল হয় 12, আর ই হয় 5। এবারে দেখো এখান থেকে এটার কিউ কত, কিউ হচ্ছে 17, তাহলে 17, তাহলে এফ কত, এফ হচ্ছে, আচ্ছা এটা যে দেখো অপোজিট, যেহেতু আমার লিখেই রেখেছি অপোজিট, এবং অপোজিট দিয়েই হচ্ছে, খেয়াল করো 10 10 বা যোগ করলে 17 হচ্ছে। অপোজিট মানে কি, তাদের যোগ করলে 27 হবে টোটালটা। মানে জের অপোজিট কিউ হয় পড়েছিলাম, ইউর অপোজিট এফ হয়, বা এফের অপোজিট ইউ হয়, সে একই ব্যাপার। দেখো লাস্টে ইর অপোজিট ভি হয়, তাহলে এটা অপোজিট দিয়েই ভাবি। এবং একটা জিনিস দেখলেও হবে, কিউ হচ্ছে 17, দেখো 17 10 27, তারপর এফ হয়েছে এফ 21 6 26, 21 6 27, তাহলে সব অপোজিট হচ্ছে। যেহেতু অপোজিট লিখে রেখেছি, তাই এটা আর মেনশন করার দরকার নেই, এটা এমনি হচ্ছে। দেখো আমাদের বুঝতেই পারছি, জের অপোজিট হয় কিউ, ইউর অপোজিট হয় এফ, এন এর অপোজিট হয় এম, জি এর অপোজিট হয় জিটি রোড, এল এর অপোজিট ও এল ও ভিই। ক্লিয়ার হলো? তাহলে এফ এর অপোজিট কত হয়, এফ ফুল ইউ, আর এর অপোজিট ইন্ডিয়ান রেলওয়ে আইআর, আইর অপোজিট আর, ইর অপোজিট কি হয় এল ও ভিই, ভিই ভি। আচ্ছা, এন এর অপোজিট হয় এম ম্যান, ডির অপোজিট হয় DW ডিউ। তাহলে উত্তর হবে ইউ আই আর VMW। ক্লিয়ার হলো? তাহলে আর একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, কমেন্ট করে তাহলে জানিও অ্যান্সার কী হবে। চলো, টাইপ 3, টাইপ 3 কি বলছে, রিভার্স, ঠিক আছে। রিভার্স মানে কি, দেখো এখানটায় না, এখানটায় একটা জিনিস লিখে রাখতে পারো তোমরা, যে সেম অ্যালফাবেট আর প্রেজেন্ট, যদি সেম অ্যালফাবেট থাকে, সেম অ্যালফাবেট আর প্রেজেন্ট ডিউরিং
ডিউরিং কোডিংয়ের সময় যদি সেম অ্যালফাবেট থাকে, যেমন দেখো রকেটেও যা যা দিয়ে তৈরি এটাও সেই অ্যালফাবেট দিয়ে তৈরি, তাহলেই কিন্তু এই রিভার্সটা একটু মাথায় আনার চেষ্টা করো, কারণ বাকি সবে তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সেমই আছে। দেখো এটা রকেটকে জাস্ট উল্টে লেখো, ROCKET, এটা এইভাবে চলছে, এটাকে এইভাবে উল্টে লিখো, তাহলে ফ্রেন্ডটা কী হবে, তাহলে পেছন থেকে লিখবো আমরা ডি হবে, তারপরে এন হবে, তারপরে ই হবে, তারপরে আই হবে, তারপরে আর হবে, তারপরে দেখো FRIEND ফ্রেন্ড, তাহলে DNEIRF, এটাতে কোডিং হবে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর একটা দেওয়া থাকলো, তাহলে তোমরা কমেন্টে জানিও। দেখো টাইপ 4 কি বলছে, ডাবল লেটার মানে দেখো অ্যাক্ট হয়ে গেছে, মানে এই ক্ষেত্রে যদি দেখতে পাও যতগুলো আছে তার ডবল হয়ে গেছে, তাহলেই কিন্তু এই ডবল লেটারের কনসেপ্টটা আনবে। দেখো এ অ্যাক্ট থেকে হয়ে গেছে ZBBDSU, তাহলে কীভাবে হচ্ছে দেখো, এটা কীভাবে হচ্ছে দেখো, তাহলে দেখো এ হচ্ছে 1, সি হচ্ছে 3, আর টি হচ্ছে কত 20, ঠিক আছে, 1 3 20 অ্যাক্ট ACT। আচ্ছা এবারে দেখো জেড কত হয়, জেড হয় কিন্তু 26, বি কত হয় 2, আবার দেখো বি হচ্ছে 2, ডি হচ্ছে 4, আবার দেখো এস কত হয়, এস কত হচ্ছে, এস হচ্ছে 19, ইউ হচ্ছে 21। একটু খেয়াল করে দেখো এই যে 1 একদিকে হয় 26, একদিকে 2, কেন, মানে যদি আমি বলতে চাইছি এরকম করে, তোমরা এ বি সি ডি এরকম তো, আচ্ছা এই করতে করতে জেডে শেষ হয়, আবার তো লিখতে পারি ABCD করতে করতে চলে তো, তাহলে এ কে ঘিরে আছে কে এ কে দেখো ঘিরে আছে জেড আর বি, তাই কি না, তাহলে একইভাবে যদি সি কে ঘিরে কে আছে বলতে চাই, তাহলে একটু এটা কন্টিনিউ করলে হবে CDE, দেখো সি কে ঘিরে আছে বি আর ডি, তাই না, তাহলে এখানে করছে কি, এটা এই লজিকেই যে হচ্ছে এরকম সবসময় একই লজিকে হবে এমনটা নয়, কিন্তু একটা ওয়ার্ডকে কোনো না কোনোভাবে দুটো ওয়ার্ডে ফর্ম করছে, এটা তাহলে এক কথায় তাহলে আমি কি বলতে পারি না, এটা যেটা আছে এটা হচ্ছে এদিকে -1 আর এদিকে +1, যে কোনো একটা ওয়ার্ড অ্যালফাবেট, তার এদিকে হচ্ছে -1 আর একদিকে হচ্ছে +1, দেখো 1 + A+1 কি হয়, বি দেয়, আর A-1 জেড দেয়, তাই তো বললাম ABC ... জেড, আবার ABC ... এরকম চলছে, তাহলে এর সঙ্গে 1 যোগ করলে বি আর 1 বিয়োগ করলে জেড, তাই না, তাহলে হচ্ছে আমাদের জেড এ কে হচ্ছে মানে একটা অ্যালফাবেট প্লাস সামথিং হয়ে মাইনাস সামথিং হয়ে একটা পেয়ার দিচ্ছে। আবার সির জন্য দেখো C+1 আর C-1 করো, দেখো বিডি পাবে, আবার টির জন্য T+1 করো, T+1 করলে কী পাবে ইউ, আর T-1 করো এস পাবে, ঠিক আছে, তাহলে এই পরে আমাদের এটা দিল, তাহলে 10টা কীভাবে তৈরি হবে, আমরা বলতে চাইলে 10 কীভাবে তৈরি হবে না, টি দেখো টি হচ্ছে 20, তাহলে টি যদি +1 করি তাহলে হবে ইউ, আর -1 করলে এস, তাহলে এটা হয়ে যাবে SU হলো। আচ্ছা ইটা কি হবে, ইটা তাহলে ই হচ্ছে 5, তাহলে 5 + 1 6, 5 - 1 4, 4 মানে ডি আর 6 মানে হচ্ছে এফ, তাহলে DF হবে DF। আর একটা এন তাহলে কি হয়, এন হচ্ছে 14, তাহলে 14 + 1 15, 15 মানে ও, আর 14 - 1 13, 13 মানে এম, তাহলে এটা হবে MO, তাহলে উত্তর কি হবে SUDFMO। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এর আর একটা যেটা আছে সেটা বলে দিই একটু, তাহলে পি হচ্ছে কত, পি থেকে হয়েছে MR, ই থেকে হয়েছে BG, আর এন থেকে হয়েছে KP, তাহলে একইভাবে দেখো পি থেকে 2 কমালে, মানে 2 কমালে না, পি হচ্ছে কত 16, তো পি হচ্ছে আমাদের 16 থেকে যদি আমি আর আনতে চাই তাহলে +2 করো, +2 করলে 16 2 18, তাহলে পি কে ঘিরছে একটা আর এটা এম ঘেরাতে হবে, তাহলে 3 বাদ দাও, 3 বাদ দিলে 16 থেকে 3 বাদ দিলে 13, 13 মানে এম, তাহলে দেখো -3 +2 করে সবগুলো আসে কিনা, তাহলে তাই হচ্ছে দেখো ই মানে 5, ই থেকে তুমি 5 থেকে প্রথমে কত কমাবো 2 যোগ করো, 5 2 7, আর 5 থেকে 3 বাদ দেবো, 3 বাদ দিলে 2, তাহলে 2 মানে দেখো বি, 2 মানে বি, আর 7 মানে জি, দেখো বিজি হচ্ছে, তাই না,
এই তাহলে ই থেকে বিজি দিচ্ছে, তাহলে কোডিংটা কি হচ্ছে -3 + 2। আচ্ছা, এসের থেকে -3 + 2 করলে কত হবে? এস হচ্ছে 19, 19 থেকে 3 বাদ দিলে 16, আর 19-এর সঙ্গে 2 যোগ করলে 21, তাহলে 16 আর 21। আচ্ছা, আই থেকে যদি আমরা -3 + 2 করি, তাহলে আই মানে 9, 9 থেকে -3 করলে হবে 6, আর আইয়ের সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 9 2 11, ঠিক আছে। আচ্ছা, আবার এম এর সঙ্গে যদি আমরা -3 করি, এম এর সঙ্গে যদি আমরা -3 করি, আবার এম এর সঙ্গে যদি +2 করি, তাহলে এম এর সঙ্গে -3 করলে কি হবে? এম থেকে -3 করলে এম 13, 13 মানে 10, আর +2 করলে 13 2 15। তাহলে এবারে আমাকে তো অ্যালফাবেট থেকে অ্যালফাবেটে নিয়ে যেতে হবে, আমি নাম্বারের থ্রু দিয়ে করলাম। তাহলে দেখো উত্তরটা কি হবে? উত্তরটা হবে 16 মানে হচ্ছে আমাদের কত হচ্ছে পি, 21 মানে ইউ, 6 মানে হচ্ছে এফ, বুঝতে পারছো নাম্বারটা কত ইম্পর্ট্যান্ট, 11 মানে কে, 10 মানে হচ্ছে জে, ও হচ্ছে 15। তাহলে উত্তরটা হবে এইটা, পি ইউ কে এফ, এফ কে জে ও, এটা আমাদের তাহলে উত্তর হবে, পি ইউ এফ কে জে ও, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? এবার দেখো আমাদের টাইপ 5 কমপ্লিট ক্রসিং। কমপ্লিট ক্রসিং মানে এটা একটু টাফ হবে। দেখো মাদার ছিল, মাদার থেকে ইউএইচ কে ডাব্লিউ আর পি হয়েছে, ক্লিয়ার? তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি এম, আমি সবসময় আমরা আগে নাম্বারটা লিখে নেব এটা থেকে কিভাবে কোডিং হচ্ছে সেটা জানার জন্য। এম হচ্ছে 13, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, এইচ হচ্ছে 8, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, ঠিক আছে। এইবারে এখান থেকে আমরা এটাতে আসবো কীরকম, ইউ এইচ কে ডাব্লিউ আর পি। আচ্ছা, পি হচ্ছে 16, আর হচ্ছে 18, ডাব্লিউ হচ্ছে 23, কে হচ্ছে 11, এইচ হচ্ছে 8, ইউ হচ্ছে 21। একটু খেয়াল করে দেখো, যদি আমরা এরকম ডায়াগোনালি অ্যাড করি, মানে 13-র সঙ্গে 3 যোগ করো 16, 15-র সঙ্গে 3 যোগ করো 18, 20-র সঙ্গে 3 যোগ করো 23, 20-র সঙ্গে 3 যোগ করো 23, 8-এর সঙ্গে 3 যোগ করো 11, 5-এর সঙ্গে 3 যোগ করো 8, 18-র সঙ্গে 3 যোগ করো 21। মানে তৈরি হচ্ছে কি রকম, এম এর সঙ্গে ফার্স্ট লেটারের সঙ্গে 3 যোগ করো, কি হচ্ছে এর লাস্ট লেটার, এরকম করে 3 যোগ করে পেছন থেকে বসিয়ে বসিয়ে যেতে হবে। ক্লিয়ার হলো? এইভাবে চলছে ব্যাপারটা। তাহলে আমি এখানে অ্যান্সার করার সময় কি করব, এস হচ্ছে 19, 19-এর সঙ্গে 3 যোগ করো, 19 3 হচ্ছে কত হয় 21, এরকম করে বসিয়ে যেতে পারি, 19 3 21। এবারে এস ইউ কত 21, 21 থেকে 21-এর সঙ্গে 3 যোগ করো, 21-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 21 3 24 হলো। আচ্ছা, এন কত হয়, এন হচ্ছে 14, 14-র সঙ্গে 3 যোগ করো, 14-র সঙ্গে 3 যোগ করো, 14 3 17, 17। আচ্ছা, ডি কত হয়, ডি হচ্ছে 4, 4-এর সঙ্গে 3 যোগ করো, 4 3 7 হলো। আচ্ছা, এ হচ্ছে 1, 1-এর সঙ্গে 3 যোগ করলে 4 4, আর ওয়াই হচ্ছে কত হয় 25, 25-এর সঙ্গে 3 যোগ করো। এবারে দেখো, তাহলে আমরা পেছন থেকে কি কি পেলাম, লাস্টেরটা পরে আসছি। প্রথমে পেলাম এইটা সানডে থেকে হবে, সানডে থেকে যে অ্যালফাবেটটা, যে ওয়ার্ডটা দেবে তার অ্যালফাবেটগুলো আমরা লিখছি, 21, তার আগে হবে 24, তার আগে হবে 17, তার আগে হবে 7, তার আগে হবে 4, তার আগেরটা আমি বলছি। এবার 21 মানে কি কি দেবে, 21 মানে আমাদের কি দেবে, 21 21 হচ্ছে আমাদের ভি দেবে, ভি, ঠিক আছে। 21 হচ্ছে ভি দেবে, ইউ ভি না, 21 19 3 22 হয়, 19 3 22 হয়, সরি 19 3 আমাদের 22 হবে, এটা 21 নয়, এটা 22 হবে, 19 3 22, তাহলে 22 দিলে এটা হচ্ছে ভি হবে, ভি।
তারপরে কি হবে 24 মানে এক্স, 17 মানে হচ্ছে দেখো কিউ, 7 মানে দেখো জি, 4 মানে ডি। তাহলে উত্তরটা লাস্ট একটা অ্যালফাবেট বাকি লেখা শুধু। আচ্ছা এইখানে আমার প্রশ্ন হচ্ছে 25-এর সঙ্গে যদি 3 যোগ করি কত হয়, হওয়া উচিত 28, তাই না? 25-এর সঙ্গে 3 যোগ করলে 28 হয়, কিন্তু 28 বলে তো কোনো অ্যালফাবেট নেই আমাদের কাছে, তাই তো? আচ্ছা এবারে একটু নর্মালি দেখো, আমি তোমাদের সবসময় কি বলেছি, এ বি সি ডি এইভাবে চলছে, তাহলে কোথাও শেষ হবে এক্স ওয়াই জেড, তাহলে এর পরে তো আবার রিপিট করাতে পারি এ বি সি ডি, এইভাবে আবার এক্স ওয়াই জেড, এই চলতেই থাকছে। তাহলে এইটা যদি আমাদের 26 হয়, তাহলে 27 এ, 28 বি না, সি কে 29 বলতে পারি। এবার অতটা লাগে না, 28 পর্যন্তই ভাবো। এবারে তাহলে বুঝবো কি করে, বারবার কীরকম লিখবো? না, লিখতে হবে না। কি করতে হবে তাহলে, হিসাব কি বলছে না, এটার হিসাব বলছে 28 কোন অ্যালফাবেটটা হবে সেটা বোঝার জন্য তুমি কি করবে, 26 বাদ দিয়ে দেবে এর থেকে। তাহলে 26 বাদ দেওয়া মানে জেড পর্যন্ত বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কত 2, আর 2 মানে কি বি না, এ থেকে জেড বাদ দিয়ে দিলাম, 28 নম্বরে কে থাকবে, এ থেকে জেড একটা ব্লক হয়ে গেল, তারপরে আবার এ বি, তাহলে 2 পড়ে থাকছে মানে কি 2 নম্বর, 2 নম্বর হচ্ছে বি হয়। তাহলে 25-এর সঙ্গে 4 যোগ করলে, 25-এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 2 হবে, 25-এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 2 হবে। ক্লিয়ার হলো? 28 হবে না এখানটায়, 25-এর সঙ্গে 3 যোগ করলে 28ই হবে। 28 মানে অ্যাকচুয়ালি 26 বাদ দিয়ে দিলে আবার 1 2, তাহলে 2, তাহলে এখানে 2 হবে, 2 মানে বি। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, আশা করি বোঝা গেল তোমাদের। উত্তরটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে বি ডি জি কিউ এক্স ভি, এইটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে এই কমপ্লিট ক্রসিং এটা একটু ইম্পর্ট্যান্ট, এটা একটু খেয়াল রাখতে হবে ক্রসিং করে দিলে। আচ্ছা তাহলে একটা তোমাদের জন্য কমেন্টে জানিও এটার অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরও একটা এখানে কিন্তু বেশ কয়েকটাই করা আছে, আমি এগুলো একটু সবগুলো একটু করে চেঞ্জ হবে। আচ্ছা আমি তাহলে আর একটা বলে দিই, আমি বলে দিই লাস্টের যেটা আছে মানে রকেট থেকে কি হবে, লাইক রকেট, আচ্ছা আমি তাহলে এইটা বলে দিই, রকেট থেকে এইটা হচ্ছে সানডে থেকে কি হবে, লাস্ট এক্সাম্পলটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো রকেট থেকে, রকেটকে একটু যদি আমরা লিখি, রকেট হচ্ছে এ, আর হচ্ছে 18, ও হচ্ছে 15, সি হচ্ছে কত 3, কে হচ্ছে 11, ই হচ্ছে 5, টি হচ্ছে 20। এখান থেকে কি হয়েছে, যদি আমি এটার অ্যালফাবেটগুলো এখানেই যদি লিখি আমরা 12, একটু কমা কমা দিয়ে লিখতে পারো চাইলে, তাহলে সুবিধা হয়। এল 12, ভি হচ্ছে 22, এইচ হচ্ছে 8, জি হচ্ছে 7, কিউ হচ্ছে 17, আই হচ্ছে 9। দেখো এটাও তাহলে কমপ্লিট ক্রসিংয়ের ওপরেই বলছে আমাদের। তাহলে দেখো 18 থেকে, আচ্ছা একটু এটা এটা একটু অন্যরকম হচ্ছে, অন্যরকম ইন দি সেন্স, দেখো আর ও এইটার থেকে না, মানে আর থেকে তুমি 4 যোগ করো 22, আর প্রত্যেকটা ব্লককে তুমি দুটো করে ব্লক নাও, আর ও সি কে ইটি হলো। এবার আর ওকে কোনাকুনি করো, 4 যোগ করো 3 বাদ দাও, তাহলে 18 4 22, আর 15 থেকে 3 বাদ দিলে 12, মিললো? আচ্ছা এবার এই 3 আর 11-র ব্লকটাকে দেখো, এই 3 আর 11-র ব্লকটাকে, এইটাকে 3কে তাহলে একই সঙ্গে 4 যোগ করো, আর 11-র সঙ্গে 3 বাদ দাও, তাহলে 3-এর সঙ্গে 4 যোগ করলে 7, দেখো মিলছে, 11-র সঙ্গে 11 থেকে 3 বাদ দিলে 8, তাহলে মিলছে। দেখো 12 22, 12 22, 8 7, 8 7, তাহলে বুঝতেই পারছো 5 আর 20 একইভাবে আমরা কি করব, 20 থেকে 20-তে 4 যোগ আর 5-এ 3 বিয়োগ, 20 4-এ 24, আর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে সরি কী করলাম, 20-র সঙ্গে 4 যোগ করতে হবে, সরি কোনাকুনি করতে হবে এটা, মানে আমাদের এই যে 5 আর 20 ছিল তো, 20-র সঙ্গে 3 বিয়োগ 5-এর সঙ্গে 4 যোগ, 5 4 9, আর 20 থেকে 3 বাদ দিলে 17, দেখো 17 9 মিলল।
তাহলে কীভাবে সানডেটা কী হবে দেখতে হবে আমাদের। বুঝতে পারছো তো? মানে এই যে ধরো আমি বলছি, এই রকেট তো রকেটের এই প্রত্যেকটা দুটো করে নাও। এই রকেট আরও সি ইটি ও প্লাস, এটা -3, এটা +4, এটা -3, এটা +4, এটা হচ্ছে ই হচ্ছে +4, টি হচ্ছে -3। তাহলে দেখো এটা চলে আসবে। তাহলে সানডেকেও একইভাবে আমি যদি একটু বড় করে লিখি, এটা সানডে, তাই তো, SUNDAY, দুটো করে নাও, SUND আর AY, ঠিক আছে। ইউর সঙ্গে লজিকটা কি, এটাই 4 যোগ করো, এটাই 3 বাদ দাও, এটাই 4, এটাই 3 বাদ দাও, এটাই 4 যোগ করো, এটাই 3 বাদ দাও, এটাই 4 যোগ করো। তাহলে S+4 কত হবে? এস হচ্ছে 19, 19+4, বা এস থেকে 4টা ডিজিট পর, 4টা অ্যালফাবেট পর। তাহলে 19 4 23, 23, 23 মানে ডাব্লিউ। আমি অ্যালফাবেট দিয়ে কাউন্ট না করে আমি নাম্বারটা করে নাম্বারটাকে আবার অ্যালফাবেটে ট্রান্সফার করি। এটাকে আমি 19 ভাবি, 19+7 23, 23 মানে ডাব্লিউ। আমি সেই অ্যালফাবেট ওয়াইজই এসছি, কিন্তু এস টি PQRSTUVW, দেখো এসের পরে 4তম অ্যালফাবেট হচ্ছে ডাব্লিউ, 4th পজিশনে আছে এসের পরে। তো সেরকমও তোমরা কাউন্ট করতে পারো, আদারওয়াইজ অ্যালফাবেট নাম্বার দিয়ে করে নেওয়াটা বেশি সুবিধা হয়। তাহলে আমার তাই হয়, তাই আমি তাই বলছি আর কি। তোমরা সেইভাবেও করতে পারো, অ্যালফাবেটিক মানে নাম অ্যালফাবেট কাউন্ট করে। আচ্ছা, ইউ মানে আমি কত ভাবছি, 21, 21 -3 মানে কত, কত হয় 19, 18, 18 3 21, তাহলে 18 মানে আমাদের কি হয়, আর, ঠিক আছে। আচ্ছা, এবারে D-3, D-3 মানে 1 পড়ে থাকে, ক্লিয়ার, D-3 মানে 1 পড়ে থাকে। আর N+4 14 4 18, তাহলে 1 মানে তো এ, আর 18 মানে আর হলো। আচ্ছা, এ থেকে 3 বাদ দিলে 26 থেকে 3 বাদ দিলে 23, আর 1-এর সঙ্গে 4 বার যোগ করলে 5, তাহলে 23 মানে কত, 23 হবে ডাব্লিউ, আর 5 মানে হবে 1 4 5, 5 মানে হবে ABCDE, সরি ইজোটি ই। তাহলে উত্তরটা কি দাঁড়ালো আমাদের, RWARWE, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে এখানে লজিকটা এরকম দাঁড়াচ্ছে, দুটো করে অ্যালফাবেট এরা ইন্টারচেঞ্জ করছে, এই লজিকে হচ্ছে। আচ্ছা, আমি এখানকার শুধু লজিকগুলো বলে দিচ্ছি। এইটার এই যে জঙ্গল থেকে যেটা হচ্ছে মাদার থেকে কি হবে, এইখানে কিন্তু 3 জন করে, তিনটা করে ভাঙবে, এবং এরা চেঞ্জ হবে কীরকম করে আমি বলছি। এইটা একটা কিছু দিয়ে অ্যাড হবে, এটা এই রকম যাচ্ছে, এটা এরকম যাচ্ছে, এখানেও সেম, এটা সোজা, এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে, এইটা করে এটা চলে আসবে। তাহলে মাদার থেকেও তোমরা একইভাবে এইটা এইটা এইটা, আর এখান থেকে এইটা এইখানে, এটা, ঠিক আছে। যেটা এটাকে যদি তুমি কোড দিয়ে তোমরা দেখাতে চাও, এটা সোজা যাচ্ছে, এটা এইখানে, এটা এইখানে, এই কোডিংয়ে কিন্তু এটা তৈরি হবে। আচ্ছা, মুভিজ এখানে একটা বলে দিই, তাহলে মুভিজটা বলে দিই। মুভিজটা কিন্তু তোমাদের একদম মানে সোজাই হবে। দেখো এসের থেকে, আচ্ছা লিখে নেবে, সবগুলো আগে লিখে নেবে। M মানে 13, O মানে 15, V মানে 22, I মানে 9, E মানে 5, S মানে 19, 19 5 9 22। এবার এখানটায় M হচ্ছে 13, J হচ্ছে 10, ঠিক আছে, E হচ্ছে 5, Y হচ্ছে 25, M হচ্ছে 15, N হচ্ছে 14। 13 10 5, Y হচ্ছে 25, M 13, N 14। তাহলে দেখো এখানটায় 13 6 19, আচ্ছা এটা একটু কমা দিয়ে দিই, 13 15 22 9 5 19। আচ্ছা, এখানে M থেকে N যাচ্ছে, আমি যদি +1 ভাবি, দেখো এইটার থেকে +1 করে হচ্ছে, ঠিক আছে। এটা পরেরটা ও থেকে 15, ও থেকে 13, তাহলে দেখো -2,
পরেরটা দেখো বাড়ছে, আচ্ছা +3, ভি থেকে ওয়াই +3, এই তো তাহলে বোঝা গেছে ব্যাপারটা, ভি থেকে ওয়াই +3। আচ্ছা তাহলে বোঝা গেছে এরকম করে তাহলে পিছিয়ে যাচ্ছে এবং একটা প্লাস একটা মাইনাস এইভাবে করে যাচ্ছে। মানে কি বলি, এটা হচ্ছে 13 থেকে 14 +1, 15 থেকে 13 -2, 22 থেকে 25 এটা হচ্ছে +3, আচ্ছা 9 থেকে 5 -4, দেখছো 1 2 3 4 এরকম হচ্ছে, একটা যোগ একটা বিয়োগ করে। আচ্ছা 5 থেকে 10 এই +5 দেখো মিলছে, 5 থেকে 5 সরি 5 থেকে 5, 5 থেকে 5, 5 থেকে 10, 5 থেকে 10, তাহলে এটা হিসাব মতো +5, আর লাস্টেরটা -6 হওয়া উচিত। দেখো 19 থেকে কোথায় আসছে 13তে, দেখো -6, বোঝা গেল। তাহলে এটা একটু অন্যরকম হচ্ছে। তাহলে মুভিসটা বলে দিলাম আমি, মুভিসটা বলে দিলাম মানে আশা করি বুঝতে পারছো। ফাদারটা থেকে এবারে তোমরা বানিয়ে নিতে পারবে ফাদারটা কী রকম হবে। ফাদারটা যদি একটু করে নেওয়া যায়, ফাদারটা তাহলে এফ কত, প্রথমে +1 তাই তো, তাহলে এফ থেকে আসবে আমাদের এফ 6, 6 + 1 মানে 7, মানে জি, ক্লিয়ার। আচ্ছা নেক্সট আমাদের এ থেকে আসবে -2, -2 মানে কত, আচ্ছা এবারে দেখো এই 1 থেকে -2, 1 -2 মানে তো -1, এরকম তো কোনো এক্সিস্ট করে না, তাহলে এটা কি হবে। আচ্ছা তুমি সবসময় এরকম যখন ক্রিটিক্যাল জায়গায় চলে আসবে তখন লিখে নেবে এ বি ওয়াই জেড, আবার এ বি এরকম। তাহলে বি থেকে -1 মানে কি, বা -2 মানে কি, 2 ঘর পিছনের দিকে 2 ঘরে, তাই না, তাহলে ফার্স্ট সেকেন্ড, তাহলে ওয়াই হবে এটা, বোঝাতে পারলাম। 2 ঘর পেছনে, 2 ঘর পেছনে কে পড়ছে সেটাই তো -2 বোঝাচ্ছে, তাই তো, তাহলে ওয়াই। আচ্ছা এবারে হচ্ছে তাহলে এটা প্রথমটা হচ্ছিল +1, প্রথমটা হচ্ছিল +1, তারপরটা হচ্ছে -2, এরপরটা হবে +3, তাহলে টির সঙ্গে +3 কত 23, 23 মানে ডাব্লিউ, ক্লিয়ার, বোঝা যাচ্ছে। এবার হবে -4, এইচ থেকে -4, এইচ মানে তো 8, -4 মানে 4, 4 মানে ডি হচ্ছে। এবার ই থেকে ই হচ্ছে +5, ই থেকে হচ্ছে +5, ই অলরেডি 5, 5 5 10, 10 মানে জে। আচ্ছা আর থেকে হচ্ছে -6, -6, আর মানে 18, 18 থেকে 6 বাদ দিলে 12, 12 মানে এল, তাহলে উত্তর কি হচ্ছে এল জে, তারপরে ডি ডাব্লিউ ওয়াই জি, এটা হচ্ছে অ্যান্সার, এল জে ডি ডাব্লিউ ওয়াই জি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। একইভাবে এইটা তাহলে মনডেটা, এটা হোমওয়ার্ক থাকলো, মনডেটা এটা এটা কাজ থাকলো, এটা একটু করে কমেন্টে জানিও। আর তো আমি এইটাও কাজ থাকলো, এটাও তোমরা একটু করে কমেন্টে জানিও। তাহলে আমাদের এই যে আমাদের কি হলো, লেটার কোডিংটা আমরা কমপ্লিট করলাম, লেটার কোডিং। এরপরে আমাদের থাকবে আরও নাম্বার কোডিং, পরের ভিডিওতে আমরা নাম্বার কোডিং পড়ব, ক্লিয়ার। তো লেটার কোডিংয়ের মোটামুটি এই টাইপেরই কোশ্চেন আসবে, লেটার কোডিং এই 5টা টাইপ, এটা একটু ঠিকঠাক করে জেনে যেতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ওকে।